আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব পটল ভাজি। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে 10টা মিডিয়াম সাইজের পটল কেটে নিয়েছি। পটলের খোসার উপরে যে পাতলা আবরণটা থাকে, আবরণটা চেঁচে ফেলে দিয়ে আমি পটলগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা পটল পেকে গিয়েছিল, সেই পাকা পটলটাও নিয়ে নিয়েছি। পটলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আমি প্রতিটা পটলকে 4টা ফালি করে কেটে নিয়েছি। এটা চাইলে আর একটু চিকন করে কেটে নেওয়া যায়। খোসা সহ এই লম্বা ফালি করে পটল ভাজাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। এবার এই পটলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা, সামান্য একটু পানি দিয়ে এখন এই পটলটাকে ভালো করে মেখে নেব। হলুদ লবণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে পটলের গায়ে, যেন প্রতিটা পটলে হলুদ লবণটা ভালো করে মিশে যায়। এই পটল ভাজি অনেকভাবেই করা যায়। এভাবে লম্বা ফালি করে পটল ভাজিটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি উল্টাপাল্টা করে পটলের গায়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো, এতে করে পটলের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যাবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর এই পটলটা ভাজতে তেলের পরিমাণটাও কিন্তু কম লাগে, অল্প তেলে এই পটলটা ভাজা হয়ে যায়। তেলটা গরম করে নিয়ে এখন তেলের মধ্যে আমি সবগুলো পটল একবারে দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে এখন পটলটাকে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে ভেজে নিতে হবে। এই পটলটা কিন্তু খুব বেশি মচমচে হবে না, পটল ভাজাটা একটু নরম নরম হবে। পটলগুলোকে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয় আর পটলগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। পটলগুলোকে আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। কিছুক্ষণ পর পর একটু উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন পটলের দুপাশটাই খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। পটলগুলো আমি উল্টাপাল্টা করে দিয়ে একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। আর পটলগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচি পটলের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচ ছোট টুকরো করে নিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে পটলের সাথে পেঁয়াজটা মিলিয়ে নেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখে ভেজে নিতে হবে। পটলের সাথে পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নেব। পটলের সাথে এভাবে পেঁয়াজটা দিয়ে ভেজে নিলে খুবই টেস্টি হয় খেতে। আমি উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে পটলের সাথে পেঁয়াজটাও লালচে করে ভেজে নিয়েছি। আর পটল ভাজাটা একদম পুরোপুরি রেডি। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাতের সাথে এই পটল ভাজাটা খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। আশা করছি ভালো লেগেছে আমার আজকের পটল ভাজার রেসিপি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।